আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি ঈদের পর থেকে কোনো ভিডিও ছাড়তে পারিনি, অনেক ব্যস্ততার মধ্য দিয়ে যাইতেছে। আসলে সাংসারিক অনেক ছোটোখাটো ঝামেলা থাকে, অনেক কাজ থাকে, বাচ্চা কাচ্চা নিয়ে অনেক ঝামেলার কারণে আমরা নিয়মিত কিন্তু ভিডিও দিতে পারি না। আর এই কারণেই কিন্তু আমরা যারা এই পেজ চালাই বা যাদের ইউটিউব চ্যানেল আছে, আমরা কিন্তু এইভাবেই কিন্তু পিছিয়ে পড়ি। আমরা যদি নিয়মিত একটা জিনিস সবসময় ছাড়ি বা একটা জিনিস ধরে রাখি, তাহলে ইনশাল্লাহ কিন্তু সবাই একদিন আমরা আগাই যেতে পারবো। যাই হোক, আমি আজকে টক দই দিয়ে হালকা একটু টক দই নিছি। এটা দিয়ে আমি কিন্তু মিষ্টি দই বানাবো। টক দইটা আমি এতটুকু পরিমাণ নিচ্ছি, 1 কাপের মতো। আর এখানে 1 কেজি লিকুইড দুধ নিছি। এখন আমি এটা জাল করে নিব। এটা 4 ভাগের 1 ভাগ আমি কমিয়ে নিব জাল করে। আপনারা আমার সঙ্গেই থাকুন। দুধ মোটামুটি বলক উঠে অনেকটাই কমে গেছে, দেখেন। এখন আমি গরু দুধ দিব। আমি একটা এরকম চামচ নিছি, এটা 4 চামচ দিয়ে একটু বড়। তিন চামচ দুধ নিব এখানে। এটা হচ্ছে গুঁড়া দুধ দিচ্ছি আমি। গুঁড়ো দুধ নিলাম। এখন এখান থেকে কিছুটা দুধ আমি এই গুঁড়ো দুধের মধ্যে দিয়ে দিব। লাগতে হবে যাতে তলা না পেকে যায়। এখন আমি এই দুধে দিয়ে দিব। লিকুইড দুধের মধ্যে আমি গুঁড়ো দুধটা একটু দুধ দিয়ে গুলাই নিয়ে এখানে দিয়ে দিলাম। একটা বলক উঠাই নিব। গুঁড়ো দুধ দিলে মিষ্টি দইটা অনেক টেস্ট লাগে। এখানে আমরা 1 লিটার লিকুইড দুধ ভালো করে জাল দিয়ে একটু কমিয়ে নিতে হবে। দুধ বলক উঠে গেছে, চুলোটা আমি অফ করে দিব। এখন আমি দইয়ের কালারিং করার জন্য এটা ক্যারামেল বানিয়ে নিব। ক্যারামেলটা তৈরি করার জন্য আমি প্রথমে চুলায় একটা পাত্র বসায় দিলাম। এখন দিয়ে দিব চিনি। আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কিছুটা পানি। মিষ্টি দইয়ে যে পারফেক্ট যে কালারটা আছে, এটা কিন্তু এই ক্যারামেল দিয়েই কিন্তু করে। পানির পরিমাণটা আমার বেশি হয়ে গেছে, আমি আর একটু সামান্য পরিমাণ চিনি দিব।
এটা কালারটা চলে আসলে তারপর আমি সামান্য পরিমাণ এটাতে দুধ দিয়ে দিব। কালারটা হালকা হালকা চলে আসতেছে, চুলোটা একটু কমিয়ে দিব। চুলোটা এখন অফ করে দিলাম। পুরোপুরি কালার চলে আসা পর্যন্ত চুলো জ্বালিয়ে রাখা যাবে না। কালারটা চলে আসছে, এখন আমি এখানে কিছুটা দুধ দিয়ে দিব। দেখেন কালারটা চলে আসছে, এখন আমি দুধের মধ্যে এটা দিয়ে দিব। ক্যারামেলটা দেওয়ার পরে দুধের কালারটা এরকম আসছে, আরো গাঢ় হবে। ঠান্ডা করার জন্য আমি রেখে দেব। দুধে ক্যারামেলটা দেওয়ার পরে আমি হালকা একটু ঠান্ডা করে নিলাম। তারপরে এখন দিয়ে দিব চিনি। আমি 1 কাপের কম নিয়েছি, হাফ কাপের বেশি নিয়েছি। চিনিটা দেওয়ার পরে আমি চিনিটা আর দুধটা একসঙ্গে সুন্দর করে জাল করে নেব। আমি কয়েকটা বলক উঠে নেব। চিনি দেওয়ার পরে দুধ আমি জাল করে নিলাম। দুধ এমন ভাবে জাল করে নিতে হবে যাতে বেশি ঘন না হয় আবার পাতলাও না হয়। 1 লিটার দুধে আপনি একটু পানি দিবেন না। আর এই ক্যারামেলটা দেওয়ার পরে চিনি দিতে হবে, তাহলে কালারটা সুন্দর আসবে। আর চিনি দেওয়ার পরে আমি অনেকক্ষণ এটা জাল করে নিলাম। এখন আমি এটা একটু ঠান্ডা করে নিব। এখানে আমি 1 কাপ পরিমাণ টক দই নিচ্ছি। এটা কিন্তু আমি পানি ঝরিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। এখন একটা মিশ্রণের সাহায্যে হবে সুন্দর করে মিশিয়ে নিব। তারপরে দিয়ে দিব আগে থেকে জাল করে রাখা দুধ, এখানে কিছুটা দিয়ে দিব। একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে টক দইয়ের সাথে লিকুইড দুধ। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি জাল করে রাখা সে দুধের মধ্যে দিয়ে দিব। আমি মিশ্রণের সাহায্যে এটা মিশিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত ফেনা ফেনা না আসছে আমি মিশিয়ে নিচ্ছি। লিকুইড দুধের সঙ্গে আমি টক দইটা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। অনেক সুন্দর কালার আসছে এবং দুধের থেকে অনেক ফেনা আসছে।
আর এখন যেটা করতে হবে, আমি সামান্য পরিমাণে এখানে টক দিয়ে নিছি, যে পাত্রটাতে আমি টক দুইটা নিছি ওটাতে আমি মিষ্টি দুইটা পাত্র, এভাবে আমি চতুর্থ সাইডে লাগিয়ে নিব। আমার বাসায় আর মাটির পাত্র নাই, তাই আমি এখানে মাটির একটা মগ ছিল ওটাতে নিয়ে নিলাম। এখানে আমি মিষ্টি দই পাত্র, এখন এই দুধটা দেখবেন যে একটা আঙ্গুল ঢুকে দিয়ে দেখবেন যে উষ্ণ গরম থাকতে হবে। এই মাটির পাত্রটা আমি ধরে নিচ্ছি, যদি এটাতে না হয় তাহলে আমি ওই মগটাতে নিয়ে নেব। মনে হচ্ছে পুরোটাই যাবে এখানে। আলহামদুলিল্লাহ সব দুধেরই এখানে জায়গা হয়ে গেল। এখন যেটা করতে হবে, এরকম একটা কাজ পেপার নিয়ে এটা দুধটা একদম আটকে দিতে হবে। এখন আমি এরকম রাবার নিচ্ছি, দুটা রাবার একসঙ্গে নিব। রাবার সাথে একদম মুক্ত বন্ধ করে দিলাম। এটাও আমি এভাবে আটকে দিই। এমনভাবে আটকাতে হবে যেন বাতাস না ঢুকে এর ভিতরে। এরকম একটা পাত্র বসাই দিব। আর একটা তোয়ালা দিয়ে এভাবে আমি রেখে দিব। সারা রাত, তো সারা রাত আমি দইটা এভাবে আমি একটা তাওয়াল দিয়ে সুন্দর করে মুড়ে রাখছিলাম। এখন সকালে বের করছি, আমার মেয়েকে দিচ্ছি। দেখেন আমি অনেকক্ষণ আগে বের করছি দইটা। নিজের হাতে বানানো দইয়ের কিন্তু টেস্টটা অন্যরকম হয়। তা আমি যেভাবে দেখাইলাম আপনাদেরকে, আপনার বাসায় ওভাবে ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে। আর নিজের হাতের জিনিস খাইতে কিন্তু অনেক টেস্ট হয়। তা আমার ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে আমার পেজটাকে ফলো দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো সারা রাত আমি এটা তাওয়াল দিয়ে এভাবে পেঁচিয়ে রাখছিলাম, আর একটু দই উঠাই নিছি। দেখেন আমি 10 মিনিট আগে দইটা বের করছি, একদম
অনেক সুন্দর হয়েছে। আর এটা খেতে কিন্তু অনেক টেস্ট লাগবে। নিজের হাতের বানানো দই কিন্তু খেতে অনেক টেস্ট লাগে। আমি যেভাবে দইটা বানাইলাম আপনারা ওইভাবে বানাবেন, দেখবেন অনেক ভালো লাগবে খেতে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজটা ফলো দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।